Hello viewers, Assalamu alaikum. Welcome back to English with Shafiq. Today we are going to learn English from the newspaper captions. So without wasting time, let's get the ball rolling. দেখুন, এখানে একটা বৃষ্টির ছবি। এখানে দুজন লোক ছাতা ধরে আছে বৃষ্টি থেকে পরিত্রাণ পেতে। তাহলে ক্যাপশনটা চলুন পড়ে ফেলি। আফটার আ ফিউ ডেজ মানে কয়েকদিন পর অফ বার্নিং সান মানে প্রচণ্ড রোদে তাপের কয়েকদিন পর দেখেন রেইন ব্রিংস কিন্তু রেইন হলো সাবজেক্টের আগে যা বসবে তারপরে কমা বসে এটা এডিশনাল পার্ট অফ দ্য সেন্টেন্স। চলুন, এখানে একটা সুন্দর একটা কলাকুশন রয়েছে। কলাকুশন হচ্ছে শব্দ যুগল, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কীভাবে বসে সেই জিনিসটা এখানে হয়। তাহলে দেখেন ব্রিং ব্রিং রিলিফস টু মানে স্বস্তি বয়ে আনা। পাবলিক লাইফ জনজীবনে স্বস্তি বয়ে এনেছে পর কয়েকদিনের সূর্যের প্রখর তাপের পর। আপনি চাইলে এই যে কলাকুশন ব্রিং রিলিফ টু ব্যবহার করতে পারেন, যেমন ইউর হেল্প ব্রিংস রিলিফ টু ইউর ফ্যামিলি, আপনার সাহায্য আপনার পরিবারে স্বস্তি বয়ে আনে। দ্য ফটো ওয়াজ টেকেন, এই ছবিটা নেওয়া হয়েছে। এখানে প্যাসিভ স্ট্রাকচার আলোচনা করেছে, কারণ যে তারা কি ছবিটা তুলেছে পিকচারের মধ্যে যারা রয়েছে না, অন্য কেউ, তার জন্য প্যাসিভ করা হয়েছে। দ্য ফটো দ্য ফটো ওয়াজ টেকেন নেওয়া হয়েছে ফ্রম বাইতুল মোকাররম এরিয়া ইন দ্য ক্যাপিটাল অন সানডে, রবিবার। দেখেন কোনো বারের আগে অন বসে, তারপর ইন দ্য ক্যাপিটাল এটা স্থান। তাহলে তাহলে আপনি দেখলেন জায়গা রয়েছে দুইটা, একটা সময় আর একটা হচ্ছে জায়গা। তাহলে আগে জায়গা ইন দ্য ক্যাপিটাল, তারপরে আপনি চাইলে সময়কে ব্যবহার করতে পারেন। আল্লাহ হাফেজ। যা যা শিখেছেন অবশ্যই চেষ্টা করবেন আপনার রাইটিংয়ে নিয়ে আসতে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।